ইসরায়েল রাষ্ট্র যে ধ্বংস হবে, তার যে পতন অনিবার্য, সে কথা সকলেই জানে। কিন্তু তাই বলে ইসরায়েলের পতন যে 2026 সালেই ঘনিয়ে আসবে, তার মৃত্যু ঘন্টা বেজে যাবে, সেটা কেউ কিন্তু ঘুণাক্ষরেও টের পায়নি। 2026-এর গোড়াতেই আমেরিকা এবং ইসরায়েল যখন মিলিতভাবে ইরানের উপরে হামলা করেছিল, তখনও কেউ টের পায়নি যে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বেঞ্জামিন নেতানিয়াহুর ঝগড়া হতে পারে, তারা একে অপরকে গালমন্দ করতে পারে। কিন্তু আজ 2026 সালের জুন মাসে এসে 1 জুন থেকে আমরা দেখেছি ডোনাল্ড ট্রাম্প এবং বেঞ্জামিন নেতানিয়াহুর মধ্যে সাপে নেউলের সম্পর্ক তৈরি হয়েছে। এমনকি ইসরায়েল রাষ্ট্র পৃথিবীতে আমেরিকার সাহায্য ছাড়া তার অস্তিত্ব থাকা যে সম্ভব নয়, সে কথাও ডোনাল্ড ট্রাম্প বিশ্ব মঞ্চে হাটে হাড়ি ভেঙে ঘোষণা করছেন। আর তার আগে আপনারা তো জানেনই যে ডোনাল্ড ট্রাম্প তাকে ফোন আলাপে গালি দিয়ে বলেছিল যে গোটা পৃথিবীর সকল মানুষ তাকে ঘৃণা করে, যার নাম বেঞ্জামিন নেতানিয়াহু। এমনকি ইসরায়েল রাষ্ট্রকেই বিশ্ব ঘৃণা করে। পাশাপাশি আরো এক ধাপ এগিয়ে ডোনাল্ড ট্রাম্প একথাও বললেন যে লেবাননে এই ইসরায়েল রাষ্ট্র দীর্ঘদিন ধরে গণহত্যা চালাচ্ছে, এই গণহত্যাকে কোনোভাবেই মেনে নেওয়া যায় না। কারণ হিজবুল্লাহকে খুন করার নামে লেবাননের ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসরকে খুন করছে এই ইসরায়েল রাষ্ট্র। ইসরায়েল যে গণহত্যাকারী রাষ্ট্র, সেই কথা গোটা পৃথিবীর বড় একটা অংশের মানুষ যদিও দাবি করে আসছিল এতদিন ধরে, কিন্তু আমেরিকার সরকার সেই দাবিকে কোনোদিনও পাত্তা দেয়নি। অথচ হঠাৎ করে কি এমন হলো, ডোনাল্ড ট্রাম্প আমেরিকার রাষ্ট্রপতি 180 ডিগ্রি ঘুরে এসে মুখ থেকে তিনি সত্য কথা বলছেন যে মোস্ট আনপ্রেডিক্টেবল আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তিনি এখন থেকে ইসরায়েল যে মানবতার শত্রু, ইসরায়েল যে মধ্যপ্রাচ্যের জন্য হুমকি, এটা যে বিষ বৃক্ষ, সেই কথা তিনি নিজেই বলতে শুরু করেছেন। স্বাভাবিকভাবে একটি প্রশ্ন কিন্তু সবার মনে তৈরি হতে পারে যে ডোনাল্ড ট্রাম্প কেন হঠাৎ করে অ্যান্টি ইসরায়েল, ইসরায়েল বিরোধী অবস্থান গ্রহণ করছেন। সেটা কি কাজেই নাকি শুধু মুখে? সেটা মুখেই হোক কিংবা কাজেরই হোক, ডোনাল্ড ট্রাম্প কেন এই নতুন অবাক করা অবস্থান গ্রহণ করছেন? বরং এক ধাপ এগিয়ে তিনি ইরানের নেতাদের গুণগান গাইছেন, প্রশংসা করছেন যে ইরানের নেতারা রেশনাল, অর্থাৎ যুক্তিবাদী। এমনকি তিনি ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা মুস্তফা খামেনেইর সঙ্গে সাক্ষাৎ করতে চাইছেন এবং তাকে একজন ভালো মানুষ বলছেন। অপরদিকে বেঞ্জামিন নেতানিয়াহুকে বলছেন টাফ গাই, ডিফিকাল্ট গাই, ইররেসপন্সিবল, আনগ্রেটফুল, একাধিক শব্দ, অকৃতজ্ঞ, দায়িত্ব জ্ঞানহীন, এমনকি হত্যাকারী, এই সব কথা বলছেন ডোনাল্ড ট্রাম্প। এর পশ্চাতে যে মূল কারণ, চলুন এবার শেয়ার করা যাক। এর মূল কারণ হলো এই যে একটি গণতান্ত্রিক দেশে সবার উপরে ভোট সত্য, তাহার উপরে নাই। আমেরিকায় নভেম্বর মাসে ভোট আগত প্রায়। এই নির্বাচনে আমেরিকায় সেনেটর এবং কংগ্রেসম্যান নিযুক্ত হবে। এই নির্বাচনে যদি ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকান পার্টি যদি ভালো ফল করতে না পারে, তাহলে ডোনাল্ড ট্রাম্পের আরো যে 2.5 বছরের মেয়াদ আছে প্রেসিডেন্ট হিসেবে, সেই মেয়াদকে যদি হাতে চুরি পরে বসে থাকতে হবে। তিনি লেম ডাক প্রেসিডেন্ট হবেন, কার্যত তার হাতে কোনো ক্ষমতা থাকবে না। আর এদিকে ডোনাল্ড ট্রাম্প আরো বিরাট বড় একটা পরিকল্পনা এতে বসে আছেন। সেই পরিকল্পনা কি? তিনি আগামী প্রেসিডেন্সিয়াল নির্বাচনে 2028 সালের রাষ্ট্রপতি নির্বাচনে তার ছেলেকে ভোটে দাঁড় করাবেন রাষ্ট্রপতি পদের জন্য। আর এই রাষ্ট্রপতি ভোটের সমস্ত প্রচার করবেন তিনি নিজে। কারণ দুবারের বেশি তো রাষ্ট্রপতি কেউ আমেরিকায় হতে পারবেন না। তিনি যেহেতু দ্বিতীয়বারের জন্য রাষ্ট্রপতির দায়িত্ব সামলাচ্ছেন, তৃতীয়বার তারা রাষ্ট্রপতি হওয়া যাবে না। সুতরাং রাষ্ট্রপতি হিসেবে তিনি তার নিজের ছেলেকে ভোটের ময়দানে নামাতে চাইছেন। আর তিনি উপরাষ্ট্রপতি হিসেবে দায়িত্বভার গ্রহণ করে আগামী আরো 4 বছর আমেরিকার রাষ্ট্রপতি থেকে ইতিহাস তৈরি করতে চাইছেন। একদিকে রাশিয়ায় ভ্লাদিমির পুতিন এবং চীনের শি জিনপিং, তারা বৎসরের পর বৎসর রাষ্ট্রপ্রধান থাকছেন, আর আমেরিকার বেলায় ডোনাল্ড ট্রাম্পকে বিদায় নিতে হবে, এ তিনি মানবেন না। তাই যখন তিনি এত বড় পরিকল্পনা করছেন, সেই সময়েই আমেরিকাতে তার জনপ্রিয়তা আমেরিকার সৃষ্টির ইতিহাস থেকে সর্বাধিক তলানিতে এসে পৌঁছেছে। বেআইনি ইরান যুদ্ধে জড়িয়ে পড়বার পর আমেরিকার সাধারণ মানুষের জীবনে এত সীমাহীন যন্ত্রণা এবং আর্থিক কষ্ট তৈরি হয়েছে গোটা দেশে,
তাতে এই মুহূর্তে আমেরিকার মানুষ ডোনাল্ড ট্রাম্পের যে যুদ্ধনীতি এবং ইসরায়েল প্রীতি, ইসরায়েল ফার্স্ট পলিসি, ইসরায়েলকে খুশি করবার জন্য ইরান যুদ্ধে জড়িয়ে পড়া, আর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর হাতের কৃতদাস হয়ে গোটা আমেরিকার মানুষের বুকে ছুরি মারার যে নীতি ডোনাল্ড ট্রাম্প নিয়েছিলেন, সেই নীতি সম্পূর্ণ ভুল পথে গিয়েছে। ফলশ্রুতি হিসেবে আমেরিকাতে এই মুহূর্তে রিপাবলিকান দল রীতিমতো বিপদে রয়েছে। আমেরিকার মানুষ ইসরায়েল ফার্স্ট পলিসিকে যে কোনোভাবেই আর মেনে নিচ্ছে না, সেটা তিনি হাড়ে হাড়ে টের পেয়েছেন। ডোনাল্ড ট্রাম্প যদি আমেরিকা ফার্স্ট পলিসির পরিবর্তে ইসরায়েল ফার্স্ট পলিসি নিয়েই মেতে থাকেন, তাহলে আমেরিকার মানুষ আর ডোনাল্ড ট্রাম্পের ঝুলিতে আর ভোট দেবে না। অতএব রিপাবলিকান দলের ভরাডুবি, আর ভরাডুবি হলে তার স্বপ্নের অকাল মৃত্যু হবে। তাই ডোনাল্ড ট্রাম্প এখন ইসরায়েল নয়, তিনি এখন চাইছেন তার নিজের স্বার্থ রক্ষা করতে। আগামী দিনে এই 2.5 বছর তো বটেই, আরো নতুন করে 4 বছর তিনি আমেরিকার মসনদে থাকতে চাইছেন। আর এই স্বপ্নকে বাস্তব করতে গেলে তার দরকার এখন ইরান। ইরান এক বাস্তব প্রয়োজনীয়তা হয়ে উঠেছে ডোনাল্ড ট্রাম্পের কাছে। একদিকে যুদ্ধে হারলেন, আর এই যুদ্ধে হারার পরই মধ্যপ্রাচ্যে যদি আমেরিকার আধিপত্যকে বজায় রাখতে হয়, ইরানকে বাদ দিয়ে কোনোভাবেই সেটা সম্ভব না। ডোনাল্ড ট্রাম্প তা খুব হাড়ে হাড়ে টের পেয়েছেন। তাই এতদিন যেখানে মধ্যপ্রাচ্যের সবচেয়ে শক্তিশালী রাষ্ট্র ছিল ইসরায়েল, সেটা এখন ইতিহাস। এই মুহূর্তে মধ্যপ্রাচ্যের সবচেয়ে শক্তিশালী বলিষ্ঠ রাষ্ট্রের নাম ইরান। তাই ইসরায়েলকে এখন তিনি ইচ্ছে করে ক্রস চিহ্ন দিয়ে ধীরে ধীরে চেষ্টা করছেন ইরানের সঙ্গে বন্ধুত্ব তৈরি করে মধ্যপ্রাচ্যের উপরে আমেরিকার আধিপত্যকে বজায় রাখতে। আর এই কারণেই ডোনাল্ড ট্রাম্প ইসরায়েল বিরোধী এবং ইরানপন্থী অবস্থান নিতে বাধ্য হচ্ছেন। আমেরিকার এই বর্তমান রাজনৈতিক যে বাস্তবতা, তার নিরিখেই তিনি G7 এর বৈঠকে ইসরায়েলের বিরুদ্ধে এই সমস্ত বিস্ফোরক মন্তব্য করলেন। চলুন এবার তথ্যভিত্তিক আলোচনা করা যাক ইসরায়েল এবং আমেরিকার সম্পর্ক কিভাবে বদলে যাচ্ছে। আজকের এই আলোচনায় সকলকে স্বাগত জানাচ্ছি, আপনাদের বন্ধু অধ্যাপক আব্দুল হালিম। ইরানের সঙ্গে মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং এ স্বাক্ষর করবার পরই ডোনাল্ড ট্রাম্প ছুটে আসেন ফ্রান্সে, কারণ ফ্রান্সে 15 জুন থেকে 17 জুন পর্যন্ত G7 রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ বৈঠক চলছে। এই G7 অর্থাৎ আমেরিকা যুক্তরাষ্ট্র, কানাডা, জার্মানি, ইংল্যান্ড, ফ্রান্স, ইটালি এবং জাপান, পৃথিবীর শক্তিশালী এই 7টি বাণিজ্যিক রাষ্ট্রের সম্মেলনে অতিথি রাষ্ট্র হিসেবে আরো 6টি রাষ্ট্রকে আমন্ত্রণ করা হয়েছিল, যার মধ্যে উল্লেখযোগ্য ভারত, ব্রাজিল, সাউথ কোরিয়া, আরব আমিরাত, কাতার, কেনিয়া এবং মিশর। এই বৃহৎ মঞ্চের নিঃসন্দেহে ডোনাল্ড ট্রাম্প মধ্যমণি হয়ে ওঠেন। আর সেই ডোনাল্ড ট্রাম্প যেহেতু বর্তমানে ইসরায়েল রাষ্ট্রকে নিয়ে নাস্তানুবোধ হয়ে আছেন, সুতরাং ইসরায়েল সম্পর্কে তিনি কি মন্তব্য করেন এবং ইরানের চুক্তির বিষয়ে ডোনাল্ড ট্রাম্প ঠিক কতখানি আন্তরিক, সেটাও জানতে আগ্রহী বিশ্ব। তাই গোটা পৃথিবীর চোখ ছিল ফ্রান্সে অনুষ্ঠিত এই G7 বৈঠকে ডোনাল্ড ট্রাম্পের দিকে। এবং প্রত্যাশিতভাবেই ডোনাল্ড ট্রাম্প গতকাল কিছু ভয়ঙ্কর মন্তব্য করেন, যে মন্তব্য কিন্তু স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে আগামী দিনে আমেরিকা এবং ইসরায়েলের সম্পর্কের অভিমুখ কি হতে যাচ্ছে। যদিও এতদিন পর্যন্ত আমেরিকা যুক্তরাষ্ট্র ছিল ইসরায়েল রাষ্ট্রের ধারক ও বাহক, এই ইসরায়েল রাষ্ট্রের জন্মলগ্ন থেকে শুরু করে আজ পর্যন্ত তাকে বাঁচিয়ে রাখার জন্য সমস্ত দায়িত্ব পালন করে এসছে আমেরিকা যুক্তরাষ্ট্র। এবং আমেরিকা যুক্তরাষ্ট্রের মিলিটারি ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স, আমেরিকা যুক্তরাষ্ট্রের বড় বড় বণিক গোষ্ঠী আইপ্যাকের মাধ্যমে আমেরিকার রাজনীতিকে নিয়ন্ত্রণ করে ইসরায়েল রাষ্ট্রকে শক্তিশালী করেছে এই আমেরিকা। অথচ এই মুহূর্তে আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের সম্পর্কে যে মন্তব্যগুলি করলেন, তারপর থেকে আগামী দিনে আমেরিকা এবং ইসরায়েলের সম্পর্ক যে আর পুরনো জায়গায় যাবে না, সে কথা বলে দেয়াই যায়। চলুন দেখে নিই প্রথমে কি বললেন ডোনাল্ড ট্রাম্প, যে কথা এই মুহূর্তে গোটা পৃথিবীতে এক দারুণভাবে চাঞ্চল্য সৃষ্টি করেছে। কারণ এই কথা আসলে আপনার আমার প্রত্যেকের মনের কথা। পৃথিবীতে যত হিউম্যান রাইটস অর্গানাইজেশন রয়েছে, মানবাধিকার যারা কর্মী রয়েছে, সাংবাদিক রয়েছে, তাদের প্রত্যেকের কথাই ছিল এই কথা, যে কথা এতদিন আমেরিকা বলেনি। এবার ডোনাল্ড ট্রাম্প বললেন, উইদাউট দ্য ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা দেয়ার উড বি নো ইসরায়েল।
আমেরিকা যুক্তরাষ্ট্রের সাহায্য ছাড়া পৃথিবীতে ইসরায়েল বলে কোনো রাষ্ট্রের অস্তিত্ব থাকতে পারে না। খোদ বক্তা ডোনাল্ড ট্রাম্প তিনি এও বললেন, উইদাউট মি দেয়ার উড বি নো ইসরায়েল। এমনকি আমি ছাড়া, ডোনাল্ড ট্রাম্প ছাড়া ইসরায়েল রাষ্ট্রের অস্তিত্ব থাকবে না। বিকজ নো আদার প্রেসিডেন্ট ওয়াজ উইলিং টু ডু হোয়াট আই ডিড। আমি ছাড়া আমেরিকার কোন রাষ্ট্রপতি ইসরায়েলের জন্য এতটা কাজ করবে না। একথা সবাই জানে যে ডোনাল্ড ট্রাম্প এতদিন বলদ হয়েছিলেন, কৃতদাসের মতো কাজ করেছেন বেঞ্জামিন নেতানিয়াহুর হাতে। বেঞ্জামিন নেতানিয়াহুর নির্দেশেই ইরান হামলা করেছিলেন ইরানের রেজিম চেঞ্জ করবার জন্য, ইরানকে ধ্বংস করবার জন্য। যদিও তাতে কাজ হয়নি, আর এই আক্রমণ করার পরই ইরান ডোনাল্ড ট্রাম্পকে শিখিয়েছে আসলে ইসরায়েল কি তা জানতে। আই হ্যাভ হ্যাড আ গ্রেট রিলেশনশিপ উইথ বিবি। যদিও তিনি বললেন যে আমার সঙ্গে বেঞ্জামিন নেতানিয়াহুর একটা গভীর বন্ধুত্বের সম্পর্ক আছে, কিন্তু তারপরে আবার বললেন, নাও বিবি হ্যাজ টু বি মোর রেসপন্সিবল উইথ রেসপেক্ট টু লেবানন। কিন্তু বর্তমানে এই বেঞ্জামিন নেতানিয়াহুকে লেবাননের প্রশ্নে আরো অনেক বেশি দায়িত্বশীল হতে হবে। কেন দায়িত্বশীল হতে হবে? কারণ লেবাননের শান্তির উপরেই নির্ভর করছে ইরান আমেরিকার চুক্তি। যদি এই গণহত্যাকারী প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু দক্ষিণ লেবাননে নতুন করে আক্রমণ শুরু করে এবং গণহত্যা চালায়, তাহলে ইরান কিন্তু এই চুক্তি ভেঙে দেবে। আর ইরান যদি চুক্তি ভেঙে দেয়, ডোনাল্ড ট্রাম্পের নাক কাটা যাবে, ডোনাল্ড ট্রাম্পের ভবিষ্যতের অন্তর্জলি যাত্রা হবে। তাই ডোনাল্ড ট্রাম্প এখন একদিকে ধমক দিচ্ছেন, আবার অন্যদিকে কিছুটা কাকুতি মিনতি সুরে হলেও বেঞ্জামিন নেতানিয়াহুকে তিনি নিয়ন্ত্রণ করতে চাইছেন। আরো এক ধাপ এগিয়ে ডোনাল্ড ট্রাম্প বললেন যে লেবানন আসলে ইসরায়েলের আগ্রাসনের শিকার। লেবানন হচ্ছে জ্ঞানের খনি। এই দেশে হাজার হাজার অধ্যাপক, উকিল, ডাক্তার তৈরি হয় যাদেরকে ইসরায়েল নির্বিচারে খুন করছে। লেবানন যেহেতু তার দেশকে বাঁচাতে পারে না, তাই হেজবুল্লাহ বরং যুদ্ধ করছে। আর এই হেজবুল্লাহকে মারার নামে ইসরায়েল রাষ্ট্র একটা বড় বড় অ্যাপার্টমেন্টকে গুড়িয়ে দিচ্ছে। হয়তো ওই অ্যাপার্টমেন্টের কোনো একটা ঘরে একজন হয়তো হেজবুল্লাহ, সেই একজন হেজবুল্লাহকে মারতে গিয়ে গোটা বাড়িকে গুড়িয়ে দেওয়াটা মোটেই সঠিক কাজ নয়। আর এই কাজের তীব্র নিন্দা করলেন ডোনাল্ড ট্রাম্প। তিনি এও বললেন, এখন থেকে তিনি প্রয়োজনে হেজবুল্লাহকে দমন করবার জন্য সিরিয়ার রাষ্ট্রপতি আল সারাকে দায়িত্ব দেবেন, এই বেঞ্জামিন নেতানিয়াহুকে নয়। ইসরায়েলের উদ্দেশ্যে তিনি স্পষ্ট সতর্কতা বাণী শোনালেন যে হেজবুল্লাহকে খুন করার অজুহাতে নিরীহ লেবানিজ মানুষদেরকে খুন করা কোনোভাবে বরদাস্ত করবে না আমেরিকা। আসলে ইসরায়েলের এটা যে লেবাননে দীর্ঘস্থায়ী যুদ্ধ চালানোর বাহানা ছাড়া কিছুই না, সেটা ডোনাল্ড ট্রাম্প বেশ ভালো করেই বুঝতে পেরেছেন। আর ইসরায়েল যদি এই খেলা চালিয়ে যায়, তাতে ডোনাল্ড ট্রাম্পের সবটাই ক্ষতি, কারণ ইরান তা কোনোভাবেই হতে দেবে না। ট্রাম্প বললেন, ইসরায়েলস ওয়ার অন হেজবুল্লাহ ইজ টু লং। হেজবুল্লাহর বিরুদ্ধে ইসরায়েলের লড়াই সুদীর্ঘকাল ধরে চলছে, টু ডেডলি এবং অত্যন্ত বিভৎস এবং ভয়ঙ্কর। And when that happens, it throws a negative light on the big deal. তার যে বিগ ডিল ইরানের সঙ্গে হয়েছে, সেই বিগ ডিলের উপরে কালো ছায়া ফেলবে লেবাননে ইসরায়েলি সন্ত্রাস। এবং সেই বিগ ডিলটা কি? বিগ ডিল তিনি আরো পরিষ্কার করে বললেন, দ্যাট ইজ দ্য ডিল উইথ ইরান। ইরানের সঙ্গে ডিল এখন আমেরিকা যুক্তরাষ্ট্রের ফার্স্ট প্রায়োরিটি। ইসরায়েলকে খুশি করাটা ফার্স্ট প্রায়োরিটি নয় আমেরিকার এই মুহূর্তে। কারণ ডোনাল্ড ট্রাম্প বহু কষ্টে ইরানের রাজনৈতিক নেতাদেরকে রাজি করিয়েছেন এই চুক্তির শর্তে। আবার যদি এই চুক্তি ভেঙে যায়, তাহলে কোনোভাবেই ডোনাল্ড ট্রাম্প আগামী দিনে আমেরিকার মসনদে থাকতে পারবেন না। তাই ডোনাল্ড ট্রাম্প এখন পাখির চোখ করেছে দেশের নির্বাচনে জয়ী হওয়া মাগা বেসকে, আমেরিকার মেক আমেরিকা গ্রেট এগেইন যে গোষ্ঠী, সেই গোষ্ঠীকে নতুন করে বশ করা, তাদের হাতে আনা এবং এই নির্বাচনে সকলকে নিয়ে ঝাঁপিয়ে পড়ার কাজ করতে চাইছেন ডোনাল্ড ট্রাম্প। এই প্রেক্ষিতে আমরা যে এতদিন ধরে বলে আসছি যে আমেরিকার অভ্যন্তরে তীব্র অর্থনৈতিক সংকট শুরু হয়েছে, যারা নিচু তলার মানুষ, খেটে খাওয়া মানুষ, গরিব মানুষ,
যাদের বড় অংশ প্রতি বছর গৃহহীন হয়ে পড়ছেন, বাড়ি ভাড়া দিতে পারছেন না, এমনকি মেডিকেল ইন্স্যুরেন্সের বিলও গুনতে পারছেন না। ছাত্ররা প্রতি বছর দেউলিয়া হয়ে যাচ্ছে ছাত্র ঋণ পরিশোধ করতে না পেরে। দেশের বাজারের অসংখ্য মানুষ দুটো তিনটে পর্যন্ত চাকরি করছেন, স্বামী স্ত্রী মিলে কাজ করছেন, তারপরেও পরিবারের বেসিক যে খরচ সেই খরচটা নির্বাহ করতে হিমশিম খাচ্ছে আমেরিকার মানুষ। স্বাভাবিকভাবেই আমেরিকার সরকার এতদিন ধরে ইসরায়েল রাষ্ট্রের জন্য যে বিপুল পরিমাণ টাকা ব্যয় করে আসছিল ইসরায়েল ফার্স্ট পলিসির মাধ্যমে, গোটা মধ্যপ্রাচ্যের বিভিন্ন রাষ্ট্রের সঙ্গে ইসরায়েল যে যুদ্ধ করে আসছে অকারণে গণহত্যা করার জন্য, গাজার নিরীহ মানুষকে খুন করবার জন্য, শিশুদেরকে বলি দেওয়ার জন্য, সেই কাজে আমেরিকার ট্যাক্স পেয়ারদের টাকা খরচ করছিল আমেরিকা সরকার ইসরায়েলের জন্য। তাই আমরা পিউ রিসার্চ সেন্টারের সাম্প্রতিক সময়ে হওয়া একটা রিসার্চ আপনাদের সামনে তুলে ধরতে চাই, যে রিসার্চ চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে আমাদের যে আমেরিকার ভেতরে একটা বিপ্লব শুরু হয়েছে, যে বিপ্লবের নাম ইসরায়েল বিরোধিতা, ইসরায়েল ফার্স্ট পলিসির বিরোধিতা এবং আমেরিকা ফার্স্ট পলিসিকে সামনে আনা। এখন আমেরিকার মানুষ আমেরিকার জন্য বাঁচতে চাইছে, ইসরায়েলের জন্য তারা কাজ করে ইসরায়েলকে অস্ত্র পাঠাতে আর তারা প্রস্তুত নয়। পিউ রিসার্চ সেন্টার করা এই সমীক্ষাতে দেখা গেছে আমেরিকা যুক্তরাষ্ট্রের 60% মানুষ এই মুহূর্তে ইসরায়েল বিরোধী। আর যদি আমরা এটা রাজনৈতিক দলে ভাগ করি, ডোনাল্ড ট্রাম্পের যে দল রিপাবলিকান দল এবং বিরোধী দল যে ডেমোক্র্যাট দল, তাতে আমরা দেখবো যে এই মুহূর্তে রিপাবলিকান দলের মধ্যে এখন 41% মানুষ ইসরায়েল বিরোধী। এটা একটা বিপ্লব এই কারণেই, এই রিপাবলিকান দল বরাবর ইসরায়েল ফার্স্ট পলিসিতে বিশ্বাস করত, ইসরায়েল পন্থী ছিল। সেই ইসরায়েল পন্থী দলের মধ্যেই এখন 41% মানুষ ইসরায়েল বিরোধী। অপরদিকে যদি ডেমোক্র্যাট দল দেখি, ইতিমধ্যেই ডেমোক্র্যাট দলের 80% মানুষ, সে বয়স নির্বিশেষে, তারা ইসরায়েল বিরোধী। এটা রীতিমতো বিপ্লব। তাহলে সামগ্রিকভাবে এই মুহূর্তে 60% মানুষ ইসরায়েলের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করছে। আর এই সংখ্যাটায় আরো বহুগুণ বৃদ্ধি পাবে যদি আমরা নতুন প্রজন্মের ভোটারদের দিকে তাকাই। সেই ক্ষেত্রে আমরা দেখবো যে 18 থেকে 49 বছর বয়সী যে গ্রুপ আমেরিকার বর্তমানে, সেই গ্রুপে রিপাবলিকান দলের মধ্যে 57% মানুষ এখন ইসরায়েল বিরোধী এবং ডেমোক্র্যাট দলের 84% মানুষ ইসরায়েল বিরোধী। যদি আমরা গড় করি দেখবো 70% মানুষ এই 18 থেকে 49 বছর বয়সী গ্রুপের 70% আমেরিকাবাসী এখন ইসরায়েল বিরোধী। এটা কম বড় বিপ্লব। এরা যখন সংখ্যায় আরো বাড়বে, ধীরে ধীরে আমেরিকার মানুষ পুরোপুরি ইসরায়েলের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করবে। তাই এই মুহূর্তে আমেরিকার যে রাজনৈতিক দলগুলি ইসরায়েলের দাসত্ব করে, সেই বাস্তবতা আর বেশি দিন চলতে পারে না। এতদিন যেখানে ইসরায়েলের পক্ষে কাজ করাই আমেরিকার ইতিহাস ছিল, সেটা অতীত হয়েছে। আগামী দিনে ইসরায়েল বিরোধিতাই হবে আমেরিকার রাজনৈতিক বাস্তবতা। আর এই বাস্তবতাকে বুঝতে পেরে ডোনাল্ড ট্রাম্প তার সুর বদলাতে শুরু করেছেন। তবে ভিডিও শেষে একটা কথা আমরা বলি, ডোনাল্ড ট্রাম্প এই মুহূর্তে মুখে যেভাবে আগড়ম বাগড়ম করছেন, সেটা তার রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে কতটা প্রতিফলন ঘটে সেটা দেখবার। কারণ এখনো পর্যন্ত আমেরিকা যুক্তরাষ্ট্রের ঘোষিত নীতি ইসরায়েল পন্থী। যতক্ষণ না পর্যন্ত আমেরিকার সরকার তাদের সরকারি প্রশাসনিক ক্ষেত্রে ইসরায়েলের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করছে এবং ইসরায়েলকে যে বিপুল পরিমাণে এইড দিয়ে আসছে, সেই এইড যতক্ষণ না বন্ধ